মন আজ বড্ড কলুষিত, আমাদের মনে ময়লা জমেছে। আর এই জন্য মহাপ্রভু বললেন, এই মনের ময়লাটা, মনের দুর্বাসনা, মনের যে কামনা বাসনা, এই কুসংস্কারকে প্রথমেই মার্জন করতে বললেন। অর্থাৎ প্রথমেই প্রভু ধ্যান দিয়েছেন দেহ পরিষ্কারের জন্য না, ঘর বাড়ি পরিচ্ছন্নর জন্য না। তোমার মন যদি পরিষ্কার না হয়, তুমি জগতের স্বর্গে গিয়েও সেখানটাও মলিন করে ফেলবে, সেখানটাও তুমি আবর্জনাময় করে তুলবে। মনটাকে পরিষ্কার করো। এখানেই প্রভু প্রথমে হাত দিয়েছেন, মনের ময়লা দূর হতে হবে, মনটাকে পরিচ্ছন্ন করতে হবে। কারণ মনেই উদ্ধার, মনেই পতন। মনেই মানুষ মুক্ত হতে পারে, আবার মনেই মানুষ বন্ধনে আবদ্ধ হয়। এই জন্য নিবেদন করব, যেটা ছিল আগে ওইটা বলে দাও। দুটো আসছিল আগে, দুটো এখানে একটা সংযোগ ছিল, এটা দিয়ে দাও। সব হয় কথা বলার এই শব্দ যন্ত্রটাই মাঝে মাঝে যন্ত্রণা করে ফেলে। জয় রাধে। এইভাবে টাকা দিও না। মনের ময়লা দূর হবে কিসে? আচ্ছা, শুধু কি আমাদের মনে কামনা বাসনা, ভোগ বাসনা এর ময়লা জমেছে? তা নয়। প্রভু বললেন, ভব মহাদাবাগ্নি। আজকে আমাদের ঘরগুলো জ্বলছে, আমাদের সংসারটাকে সুখের করার চেষ্টা আমরা করে নিলাম সারা জীবন, কিন্তু সংসারে দাবাগ্নির মতো জ্বলছে। আমার মনে হয় বর্তমান কাল কবলিত সময়ে গৃহ শান্তিটা আজ অনেকটা দূরে সরে গেছে। আমাদের গৃহে যে একটা আশ্রম, সংসার যে একটা আশ্রম, সংসারে যে শান্তির নীড়, শান্তি নিকেতন, এটা বোধ করি আজ প্রায় সংসারে নাই। একে তো মনে কামনা বাসনা আর ভোগ বাসনার মল, দ্বিতীয়ত সংসারে লেগেছে দাবাগ্নি, ভব মহা দাবাগ্নি। কার জ্বলছে না সংসার? এগুলির উপায় কি? এই মনকে মার্জন করে ভব মহা দাবাগ্নিকে নিবারণ করবার উপায় কি? উপায় আমাদের সামনেই মহাপ্রভু বলেছেন। উপায় দুটি। বিশেষত এই কলিযুগের অনেক উপায় শাস্ত্র বললেও দুটি প্রকৃষ্ট উপায়, শ্রেষ্ঠ উপায় বলেছেন। এক, হরিকথা শ্রবণ আর হরিনাম সংকীর্তন। একটি হলো হরিকথা সাধুমুখে শ্রবণ, আর দ্বিতীয়টি হরিনাম সংকীর্তন। এটি মহাপ্রভু বলছেন, আনন্দ অম্বুধি বর্ধনাং প্রতিপদাং। তুমি আনন্দ চাও, তুমি প্রেম চাও, তুমি নিজের কল্যাণ চাই, সেটা যেমন চন্দ্রের চন্দ্রিমা দ্বারা বনস্পতি আর এই পৃথিবীতে সুধাকর থেকে সুধা করিত হয়, স্নিগ্ধ জ্যোৎস্নায় সুধা ঝরে, তেমনি এই ভব মহা দাবাগ্নি, সংসারের যে অগ্নি জ্বলছে অশান্তি, আর হৃদয়ে যে কামনা বাসনার ময়লা জমেছে, এই দুটি থেকে নিষ্কৃতির একটাই উপায়, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। একমাত্র ভগবান, শ্রী ভগবানের আনন্দময় সচ্চিদানন্দময় ভগবানের কথা এবং তার নাম রূপ গুণ লীলা কীর্তন করো। তাপত্রয় বিনাশায়, যদি তাপকে বিনাশ করতে চাও, তবে শ্রীকৃষ্ণ বয়াম নমঃ, ভগবানের চরণে শরণাগতি হও। আচ্ছা, লঙ্কায় যেমন আগুন লাগিয়েছিল হনুমানজি, পুরো লঙ্কা পুড়ে গেছিল, সোনার লঙ্কা, ওর মধ্যে একটা ঘরে আগুন লাগে। পুরো লঙ্কা যখন দগ্ধীভূত হচ্ছে হনুমানজির অনালে, একটা ঘর লঙ্কার মধ্যে পড়েনি। কার সে ঘর? বিভীষণ। এটা হতে পারে? পুরো একটা গ্রামে আগুন লাগলো,
একটা রাজ্যে আগুন লাগলে একটা ঘর বেঁচে যাবে, আমাদের বোঝালে আমরা বুঝবো? বললেন হ্যাঁ, বুঝিয়েছেন বাল্মীকি, বুঝিয়েছেন তুলসীদাস গোস্বামী। কারণ কারণ বিভীষণের ঘরে ছিল ভগবানের নাম, তুলসী বৃন্দাজি, আর ছিল ভগবত ভজন। ভগবান দেখলো আমি সব পড়াতে পারি, কিন্তু যেখানে ভগবানের নাম আছে, ভক্তি আছে, তুলসী আছে, সেখানে আমি আগুন দিতে আমার সক্ষম নয়। এর দ্বারা প্রমাণ হয় যার হৃদয়ে ভগবান ভক্তি আছে, যার বদনে ভগবানের নাম আছে, যার কর্মে অমৃত ভাগবত লীলাসরা প্রবেশ করে, তার ঘরে আগুন লাগবে না, তার ঘর বেঁচে যাবে, তার ঘর বেঁচে যাবে। আর আমাদের ঘর পড়ছে কেন? ভক্তি নাই, ভজন নাই, প্রেম নাই সেখানে। আচ্ছা, বর্তমান এই শিক্ষা বা বিদ্যা প্রযুক্তির উন্নতির যুগে কেউ যদি বলে পুরো লঙ্কা পোড়ালো যে হনুমান, তার গায়ে লোম পড়েনি, সে পুড়ে যায়নি, এর ব্যাখ্যা কি? হনুমানজি পুরো লঙ্কাকে দাহ করলো, অথচ হনুমানের গা পড়েনি। এ প্রশ্ন যদি এখন নবপ্রজন্মের বিদ্বানগণ, শিক্ষিতগণ, তার্কিকগণ আমাদের কাছে প্রশ্ন তোলেন, হনুমানের গা পড়েনি কেন? মা সীতা এই প্রশ্ন হনুমানের কাছে করেছিল, বাবা তুমি যে পুরো লঙ্কা দাহ করলে, তোমার গায়ে আগুন লাগেনি কেন? বললেন, মা তবে দেখতে চাও? তবে দেখো, আমার লেজ পিছনে আর আমার বুকে দেখো কে বসে আছে। দেখছে রাম সীতা হনুমানের বুকে। যার বুকে রাম সীতা আছে, ভক্তি দেবী আছে, তারা করবে কি করে? যার হৃদয়ে ভক্তি আছে, ভগবান আছে, সাক্ষাৎ জগৎলক্ষ্মী সীতা আছে, তাকে কে পোড়াবে? প্রহ্লাদকে আগুনে পোড়ানো গেল? প্রহ্লাদকে কি আগুনে পোড়ানো গেল? পড়েনি। আমার বলবার ইচ্ছা হলো, বাইরের আগুন তো পোড়ায়, অশান্তির আগুন আমাদের বেশি পোড়ায়। সেই অশান্তির আগুন থেকে যদি ঘর বাঁচাতে চান, হনুমানের মতো নিজেকে বাঁচাতে চান, হৃদয়ে ভগবানকে ধারণ করতে হবে, ভগবানের নামকে ধারণ করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। উপায় নাই কেন জানেন? আপনি বাড়ি গাড়ি করেছেন, বিষয় সম্পত্তি করেছেন, এখন যদি প্রশ্ন করা হয় এগুলি করে কি শান্তি পেয়েছে? শান্তি এক জিনিস, আর বাড়ি গাড়ি সম্পত্তি মান মর্যাদা আর এক জিনিস। আমার যদি মনে হয় এই কথা বলতে, পৃথিবীর কোন রাজধানীতে, কোন বাজারে আপনি 2 আনা সুখ কিনতে পারবেন না, কোটি টাকা দিয়েও পারবেন কি? পৃথিবীতে শুনেছেন কোন বাজারে সুখ বিক্রি হয়? সব বিক্রি হয় জগতে। পকেটে টাকা নিয়ে, ডলার নিয়ে আপনি সুখ কিনতে কোথাও পাবেন না। এই সুখটা, এই পরম আনন্দটা একমাত্র আনন্দময় ভগবানের ভজন করলেই আসে, একমাত্র ভগবান থেকে আসে, দ্বিতীয় কিছু থেকে আসে না। এই জন্য মহাপ্রভু কি বলছেন শুনুন, আনন্দ অম্বুধি বর্ধমান পরিপদম। মহাপ্রভুর মুখ নিঃসৃত এই মহাবাণী, হরি নামে, হরি কথার প্রতি পদে, প্রতি অক্ষরে আনন্দ সিন্ধু আছে, আনন্দ অম্বুধি, অম্বুধি মানে সাগর, আনন্দের সাগর আছে প্রতিটি হরি কথার মধ্যে, হরি লীলার মধ্যে, হরি নামের মধ্যে আনন্দের সাগর আছে। কিন্তু উপলব্ধি নাই মানুষ জীবে। হরি নাম করছি বটে, হরি কথা বলছি বটে, শ্রবণ করছি বটে। আচ্ছা একটা কথা বলি, কেন হচ্ছে না তবে আমাদের? হৃদয়ের জ্বালা, সংসার দাবানল, মনের ময়লা কেন পরিষ্কার হচ্ছে না? হরিনাম তো করছি, হরিকথা তো শ্রবণ করছি, কেন হচ্ছে না? এই প্রশ্ন যদি সামনে এসে দাঁড়ায়, তবে উত্তর একটাই, সেটি হলো আপনি যদি জাল টাকা নিয়ে, নকল টাকা নিয়ে বাজারে কিছু কিনতে যান, পাবেন কি? সে একজনকে ফাঁকি দিতে পারে, 2-4 জনকে বাজারে ফাঁকি দিতে পারবেন? আপনার পকেটে কোটি কোটি নকল ডলার আছে, কোটি কোটি নকল টাকা আছে,
কিছু কিনতে পারবেন না, বরঞ্চ আপনি লাঞ্ছিত হবেন, বরঞ্চ আপনি বঞ্চিত হবেন, আপনাকে আইনের কাঠগড়ায় উঠতে হতে পারে। আমি বলছি কি, ভজন সাধন নকল করে, লোক দেখানো, কপটতা করে বললেও এই বাজারে কিছু পাওয়া যাবে না। আসল টাকা নিয়ে বাজারে যান। নকল টাকায় কেউ কিছু কিনে আনতে পারবে? এখন প্রত্যেকেই সচেতন। ব্যাংকে তো কি রাখে, লেন্স রাখে, কি একটা কাজ দেখলেই বোঝা যাবে এটা নকল নোট কিনা। এমনি যারা ব্যবসা করে তারা হাত দিলেই টাকা বুঝে নেয় যে এটা নকল কাগজ কিনা। নকল টাকা নিয়ে বাজারে যাবেন না, আসল টাকা চাই। ভগবান বললেন আমাকে পাওয়াটা খুব সহজ, আমি দর্শন দেওয়ার জন্যই তোমার কাছে আছি, আমি সর্ব অবস্থায় আছি। কঠিন হয়েছে তোমার নকল করবার জন্য। নকল টাকা নিয়ে পাবে না আমায়। সেই নকলটা কি জানেন? অনেকটা কপটতা। আমরা সরল হতে পারি না, সরল না হলে ভগবানকে পাওয়া যায় না। আমরা হয়ে গেছি কপট। এই যেমন ঠাকুর অনুকূল চন্দ্র একটা ভালো বাণী দিয়ে বলেছেন, ছাড়লে মন কপট চাতুরি, তারপরে বদনে বলো হরি হরি। আগে তো কপটতা ছাড়ো, একটু সরল হও। নকল টাকা নিয়ে পারবে না, বাজারে করতে পারবে না। এখন আমাদের ভিতরে ভক্তিটাও যদি লোক দেখানো হয়, নকল হয়, তাহলে এই বাজারে আমরা কিছু পাবো না, এই বাজারে পাওয়া যাবে না। এই জন্য মহাপ্রভু বলেছেন, মহাপ্রভু বলেছেন না, কপটতা ছাড়ো, চাতুরি ছাড়ো, আর কপটতা ছেড়ে গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। কি বলেছেন মহাজন? সরল করে গাও। মহাপ্রভুর সংকীর্তন সরল করে কীর্তন করো। সরলতার মধ্যে, নিষ্কপটার মধ্যেই আমরা এটি পাব। শুধু ভক্তগণ, গীতায় ভগবান একথা বারবার বলেছেন, জন লব্ধা চাপরং লবং মন্নাতি মাধিক নাধিকং তত যস্মিন স্থিত নদক্ষেন গুরুণাল্লপি বিলাসতে। একটু ধ্যান দিন। শ্রী গীতাকার স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান কৃষ্ণ বলছেন, দেখো মানুষের জীবন সার্থক হয় কিসে আমার কাছ থেকে জানো। প্রত্যেকটি মানুষ সফল হতে চায়, বিফলতা কেউ চায় না। মানুষ জয়ী হতে চায় জীবনে, পরাজয় স্বীকার করতে চায় না। মানুষ অখণ্ড সুখ বা শান্তি চায়, দুঃখের বোঝা কেউ বইতে চায় না। কিন্তু দুর্ভাগ্য, জানা নাই আমাদের যে কি করে জীবনে জয়ী হওয়া যায়, কি করে জন্মটা সার্থক করা যায়, কি করে মনুষ্য জীবনের উদ্দেশ্য সফল হয়। এটাই ভগবান বলছেন। জীবন সফল হয় কিসে? সুন্দরী রমণী, সুন্দর সুরম্য অট্টালিকা, ভূ সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স থাকলেই জীবন সফল যদি হতো, যাদের কাছে এগুলি আছে তাদের যন্ত্রণা আরো বেশি, তাদের যন্ত্রণা আরো বেশি। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। আজকাল প্রায় মানুষের সুনিদ্রা হয় না। নিদ্রা মানে ভালো ঘুম হয় না। কিন্তু দেখবেন যারা 400-500 টাকার মজুরি খাটে, সে মাটির কাজ করে, রাত দিন ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটে, এই 500 টাকার মজুরি নিয়ে যায়, ডাল ভাত খেয়ে এখন নাক ডাকিয়ে ঘরে ঘুমাচ্ছে। সে মাদুর বিছিয়ে ঘুমাক আর পাটি বিছিয়ে ঘুমাক। এবার বহু ধনী ব্যক্তিরা ঘুমের পরীক্ষেও রাত 12টা-2টো আগে ঘুম করতে তারা পারে না। পৃথিবীতে সব থেকে শান্তির বস্তু হলো ঘুম। আচ্ছা, ঘুমটা শান্তির কেন? আপনাকে যদি বলা হয় আপনাকে আমি রাজা করে দেব, একটা প্রদেশের রাজা করব, সুন্দরী রমণী দেব, সোনার পালঙ্ক দেব, দাস দাসী দেব, ভালো আহারের ব্যবস্থা করব, কিন্তু আপনার থেকে 2 বছর ঘুম কেড়ে নেব, এর মধ্যে একজনও আছে রাজি হবে? যদি আপাতত মনে করেন আমি রাজি, তবে 1 সপ্তাহ পর ওই দেবতাকে ডেকে বলবেন, প্রভু রাজ্য কেড়ে নাও, সুন্দরী কেড়ে নাও, দাস দাসী কেড়ে নাও, কিন্তু ঘুম দাও চোখে। কারণ আপনি না ঘুমাতে পারলে এমনি মরে যাবেন, উন্মাদ হয়ে যাবেন, নাহলে আত্মহত্যা করবেন। যাদের ঘুম হয় না
তারা মানসিক রোগগ্রস্ত হয়ে উন্মাদ হয়ে যায়, সেটা আত্মহত্যার পথ বেছে নেয়। তার মানে ঘুমের মধ্যে শান্তি কেন জানেন? আমি একটা রহস্য পেয়েছি এই কথার মধ্যে। মানুষ ঘুমাতে চায় কেন? আচ্ছা, 24 ঘন্টা উকিল যদি কোর্টে সুযোগ দেওয়া হতো রাত দিন, ব্যবসায়ীকে যদি বলা হতো 24 ঘন্টা দোকান খোলা, বেচে কেনা হবে। সবাইকে যদি বলো সময় ঘুমে 8 ঘন্টা 7 ঘন্টা ত্যাগ করবে কেন? কাজে লাগাও, ওভার ডিউটি করো, পারবে কি? রাজি হবে কি? কারণ নিদ্রা না হলে সে পরবর্তীতে সুস্থ বা কর্মক্ষমতা তার থাকবে না। নিদ্রায় সুখ কেন জানেন? পৃথিবীতে ঈশ্বর বিশ্বাস করুক বা না বিশ্বাস করুক, আস্তিক বা নাস্তিক, পৃথিবীতে যে ব্যক্তি হোক, অসুর বা দেবতা, সে ঘুমের মধ্যে শান্তি পায় এই কারণে যে ঘুমে যখন মানুষ নিদ্রাভূত হয়, সুশক্তিতে ঘুমিয়ে পড়ে, তখন স্ত্রী পুত্র টাকা পয়সা দেহ গেহ সংসারের চিন্তাটা তখন আর এইগুলি সঙ্গে থাকে না। এই জন্য সংসার ছাড়লেই, কেবল সংসারের বিষয় কামনা বাসনা থেকে একটু দূরে সরলেই কেবল শান্তি হয়, ওর মধ্যে থেকে কেউ শান্তি পায় না। এই জন্য নিদ্রা আমাকে ভুলিয়ে দেয়। মানুষ যখন গভীর ঘুমে ঘুমায়, সে জানে তো আমি কোথায় আছি, আমার স্ত্রীকে ব্যাংকে কতটা টাকা, আমার সিন্ধুকে কতটা সোনা দানে, এই হিসাব থাকে। এই বিষয়কে দূরে ছুঁয়ে দেয়, এই জন্য শান্তি পাবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, ওইটুকু সময় কামনা বাসনা বিষয় আশায় চিন্তা ছেড়ে দেয়, বিদায় মানুষ শান্তি পায়। যদি না ঘুমিয়ে আর চেতনার মধ্যে ওই রকম ছেড়ে দিতে পারে যে কোনো কিছু আমার না, তখন ঘুমে যে শান্তিটা পাবে, জেগে থেকেও যদি বিষয় চিন্তা মন থেকে ছেড়ে দিতে পারে, ওই শান্তিটা সে পাবে। বোঝাতে পারলাম না? বিষয় যতক্ষণ আছে, বিষয়ের মধ্যেই তো আমাদের থাকতে হয়েছে। সাধু হোক সংসারী হোক, ঘর একটা লাগবে, দুটো টাকা পয়সা লাগবে, কিছু ফুটিয়ে তো সিদ্ধ করে খেতেই হবে, বিষয় সকলেই। কিন্তু বিষয় বাসনাটা চিত্তে থেকে যদি সরাতে পারেন, তখন ঘুমের মধ্যে যেমন নিবিড় শান্তি পান, আপনি জেগে থেকেও শান্তি পাবেন যদি বিষয়কে হৃদয় থেকে সরিয়ে দেওয়া যায়। এই কথা বলি আপনাদের। কথাটা হলো, শাস্ত্রে বলেছেন যে পৃথিবীতে জীবনকে সফল করবার জন্য যে আমি টাকাকে, অর্থকে, বাড়ি গাড়িকে, ভূসম্পত্তিকে বেছে নিয়েছি, পদ মর্যাদাকে, শাস্ত্র বলছেন, বারবার বলেছেন, এই সব সামগ্রী আপনার জীবনে কতটুকু সুখ শান্তি এনেছে কিনা জানি না, এই বস্তুগুলিকে ভালোবাসলে তার পরিণাম যে কত ভয়াবহ হতে পারে। অতিরিক্ত বিষয়ে আসক্তি, বিষয় তো লাগবেই, স্ত্রী পুত্র গৃহ সম্পত্তি লাগবেই, কিন্তু অতিরিক্ত আসক্তি যদি তার প্রতি আসে, অতিরিক্ত ভালোবাসা যদি ভগবানকে না দিয়ে, ভজনকে না দিয়ে এদেরকে দেন, তার পরিণতি সম্পর্কে ভাগবত খুব সতর্ক করে দিয়েছে। শুনুন, মানুষ যদি মৃত্যুর সময় অর্থ চিন্তা করতে করতে মারা যায়, ভাগবত সাবধান করেছে সর্বজনীতে তাকে জন্মাতে হবে। এবং যেখানে ওই গুপ্তধন পোতা আছে, যেখানে গুপ্তধন আছে, ওখানে ফনা বিস্তার করে তাকে ওই গুপ্তধন রক্ষা করতে হবে। যদি বলেন ভয় দেখাচ্ছ, গল্প শোনাতে এসছে ওই রাত 10টায়, এটা আমার গল্পে কথার আসর নয়। এই ব্যাসপীঠে বসে গল্প কথা নাই, ভাগবতে বলেছেন, এমনকি গীতায় সতর্ক করেছেন ভগবান, মৃত্যুর সময় মানুষ যেরূপ চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে, পরবর্তী গতিবাদ সেই দেহ সে প্রাপ্ত হয়। এখন ভগবান বলছেন, অর্থের চিন্তা করে যদি অতিরিক্ত অর্থাসক্তি থাকে, মৃত্যুর সময় ওই চিন্তা দ্বারা সর্বজনীতে যেতে হবে। আচ্ছা, যদি বাড়িটা করেছেন 5 তলা 4 তলা সুরম্য অট্টালিকা, বাড়ির চিন্তা করতে করতে যদি মরেন, অপরাধ নেবেন না। ভগবান বলেছেন, ওই বাড়ির প্রবল আসক্তির চিন্তায় যদি দেহ ছাড়েন,
ওই বাড়িতে কুকুর হোক, বিড়াল হোক, পশু পাখি হোক, ওই বাড়ির আসক্তিতে অন্য কোন প্রাণীর রূপ ধরে ওখানে আপনাকে থাকতেই হবে। কাকে ভালোবেসেছে আমরা? যার ভালোবাসার পরিণাম এই। অনেকেই আছে কুকুর পুষতে ভালো লাগে, কুকুর প্রভু ভক্ত প্রাণী, বাড়িতে রাখলে নিরাপত্তা হয়, রাখুন বটে, কিন্তু গাড়িতে চলিয়ে ঘুরতে নিয়ে যাবেন, সপ্তাহে 3 বার তাকে সাবান মাখাবেন, কাঁধে করে বিছানায় তুলবেন, এই কুকুর আসক্তি কিন্তু আপনার ট্রেনিং হচ্ছে পরবর্তী জন্মে ওখানে যাওয়ার। কুকুর আপনি পুষবেন না কেন, প্রাণীকে ভালোবাসবেন না কেন, কিন্তু কেউ কেউ ধনী ব্যক্তিরা দেখবেন বিকেল বেলা ঘুরতে বেরোয়, কুকুরটাকে নিয়ে গাড়ির মধ্যে বসে, আবার বিছানায় তাকে আদর করে। জীবনে বাবা মাকে কখনো সাবান মাখিয়ে স্নান করেছে বলে মনে হয় না, কিন্তু কুকুরটাকে সাবান মাখায়। শ্রী ভগবানের মন্দির কখনো মুছে দেয়নি, কিন্তু কুকুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। জানেন, যৌবনেই যিনি রাজ্য ত্যাগ করেছিলেন, যৌবনেই যিনি স্ত্রী পুত্র ত্যাগ করে গণ্ডকী নদীর তীরে জঙ্গলে তপস্যা করেছিলেন, যার নামে আজকের এই ভারতবর্ষ, সেই ভরত ঋষি পর্যন্ত হরিণের চিন্তা করতে করতে মরায়, পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্মায়। এই জন্য সতর্ক হতে হবে। আমি যদি কামের চিন্তা নিয়ে মরি, তাহলে আমাকে কামক শরীর নিয়ে কোন পতিতা হয়ে জন্মাতে হবে। এই জন্য দয়া করে শাস্ত্র বলেছেন যে যাদেরকে ভালোবেসেছো, যাদের প্রতি এত আসক্তি। একটা প্রশ্ন আমি যদি আপনাদের কাছে করি, একাঙ্গী ভালোবাসা, আমি একটু আগে প্রসঙ্গটা বলছিলাম, একাঙ্গী ভালোবাসা কাকে বলে জানেন? আমি ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না। টাকা আপনি ভালোবাসেন, টাকা আপনাকে ভালোবাসে কি? কথা বলবেন না। ভালোবাসে কি? বাড়ি আপনি ভালোবাসেন, মনের মতো বাড়ি করেছেন, বাড়ি আপনাকে ভালোবাসতে পারে তো? জমি আপনি করেছেন, জমি আপনি ভালোবাসেন, কিন্তু জমি আপনাকে ভালোবাসে তো? সোনার অলংকার গুলো সিন্ধুকে রেখেছেন, ওরা ভালোবাসে তো? যাকে ভালোবাসলে সে আপনাকে ভালোবাসতে পারে না, জানে না, তাদের প্রতি ভালোবাসাটা 16 আনাই দিয়ে বসেছি। কিন্তু যাকে ভালোবাসলে আমাকে আর এই জন্ম মৃত্যু চক্রে কর্মফল ভোগ করতে আসা লাগতো না, সেই ভগবানকেই ভালোবাসা হলো না। যাকে ভালোবাসলে যে ভালোবাসা ফিরিয়ে দেয়, তাকে ভালোবাসা হলো না। এই জন্য নিবেদন করব এইটুকু, ভালো তাকেই বাসুন যে ভালোবাসার মূল্য দিতে পারে, যে বিপরীতে আপনাকে ভালোবাসতে পারে, ভালোবাসতে পারে। জগতের ভালোবাসা কি বলবো আপনাকে। কিছু কিছু মানুষ মারা গেলে বৈষ্ণবদের ডাকে, আমাদের ডাকে, বাবা একটু শ্মশানে নাম করতে যেতে হবে। কি দেখি জানেন? দেখি হলো এই বাবা এই জামাটা পরতেন, বাবার এই জামাটা প্রিয় ছিল, দিয়ে দাও বাবার সাথে। বাবা এই চটি জুতোটা, এই জুতোটা পরতো, বাবা এই কাঁথাটাই গায়ে দিত শীতকালে, এই ছাতাটা ব্যবহার করতো, দিয়ে দাও। এগুলি সব দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আচ্ছা, যে হাতে সোনার আংটিটা বাবা ভালোবেসে পড়েছিল, ওটা দেয় তো? ওটা দেয় কি? আপনার হাতে যে বালা আছে, খুব শখের বালা, কানের দুল, ওগুলো দেবে তো? ওই কান্নাকাটির মধ্যে আছাড় খেয়ে পড়বে, কিন্তু ভুলে যাবে না ওগুলো খুলে ঘরে তুলতে। আপনি যাদেরকে ভালো, ওইগুলো দেবে, কাটা কাপড় দেবে, ওগুলো তো ওরা ব্যবহার করবে না, ওই জুতো আর কেউ ব্যবহার করবে না। দাও, ওকে চিতায় গাঙে ফেলে দিয়ে এসো। কিন্তু সোনার আংটি, এই হলো জগতে ভালোবাসা, এটা দৃষ্টান্ত। এরা ভালোবাসে কি গো? এখন যদি আমি মারা যাই না, আমাকে আমার আসবাবপত্র গুলো দেবে, যে টিভি, ফ্রিজ, ভালো খাট, এগুলি দেবে তো? ওইগুলো দেবে না, ওইগুলো দেবে না। একটা মাটির কলসি দেবে, তাও ভেঙে ধুয়ে আসবে। যাদের ভালোবেসেছেন, এরা আপনার সাথেও যাবে না, এরা আপনাকে বিপরীতে ভালোবাসবে না, কিন্তু জীবনের কতটা দুর্বুদ্ধি, এদের ভালোবেসেই জীবনটা কাটিয়ে দিলাম। এদের ভালোবেসে, এটা খুব বুদ্ধিমানের কাজ। কি যেন ভগবান বলেছেন, ভালো কাকে বাসতে হয় এটা আগে জানো।
তোমার সমস্ত অন্তরের অনুরাগ তুমি আগে ভগবানকে দাও। যেমন এখানে যে প্রসাদটা হবে, এই প্রসাদটা ভোগটা আগে ভগবানের নিবেদন হবে, তারপরে আমরা পাবো। এমনি জীবনের ভালোবাসাটা ভগবানকে দাও, যদি দিতে পারো তবে তোমার জীবন সার্থক হবে। দেখুন ভগবানকে ভালোবাসার মহিমা দেখুন, যে একটু ভগবানকে ভালোবেসেছে না, তার পরিণতিটা শুনুন। মাধবেন্দ্র পুরীর কথা মনে আছে আপনাদের? ইনি মহাপ্রভুর যে শ্রী গুরুদেব ঈশ্বর পরিবার, ইনার গুরুদেব মাধবেন্দ্র পরিবার। ইনি ভক্তি বৃক্ষ বলা হয়। তখন বৃন্দাবনে গেছেন। বৃন্দাবন তখন ঘন অরণ্য, জঙ্গল, হিংস্র সাপট সংকুল, বাঘও আছে, জীবজন্তু আছে। উনি গিরিরাজের তটে, যেটা এখন গোবিন্দ কুণ্ড বলে খ্যাত, ওই গিরিরাজের তটে বসে থাকতেন। আর তার নিয়ম ছিল কি জানেন? উনি কোনদিন কারো কাছে চেয়ে কিছু পেতেন না। যদি উপযাচক হয়ে কেউ এসে বলে বাবা এই দুধটা নাও, ব্রজবাসীরা যদি বলে বাবা এই রুটিটা পাও, তখন নিতেন। আচ্ছা, তখন বৃন্দাবন অরণ্য, 2-4 জন হাতে গোনা মহাত্মা বৃন্দাবনে। 3 দিন 4 দিন বাবাকে কেউ দিত না, বাবা হতো না। একে বলে অযাচক ব্যক্তি। কি ব্যক্তি? অযাচক, মানে চেয়েছে কারো কাছে পাবে না। 3 দিন না খেয়ে ওখানে রাধারানী চিন্তা করছে মাধবেন্দ্র পরিবার এক বৃক্ষের তলে বসে। কি করেছে জানেন? একটা ছোট বালক এসেছে। বালক এসে বলছে বাবা তোমাকে দেখছি তুমি পড়েই আছো, তুমি তো কারোর কাছে কিছু চেয়ে পাও না। বলে আমি চেয়ে পাই না, তোকে কে বললো? আমি তো কাউকে বলিনি। বললেন আমি কি বলবো, মা আমাকে বলছে সাধু বাবা বসে আছে, যা তুই এই দুধের পাত্রটা দিয়ে আয়, একটু দুধটা দিয়ে আয়। আজ বাবা 3 দিন বসে আছে, মাধুকরি করে না। তোমার কোথায় বাড়ি গো লালা? বললেন আমি ব্রজবাসী। মাই তো পাঠালো আপনার কাছে, ঘটিটা নিতে একটা দুধ আছে, একটু পেয়ে নি। যে হাতে দিয়েছে বলো আমি চললাম, বলো পাত্রটা নিয়ে যাও, বলো ওটা পরে নিয়ে যাবো। দুধটা যেই মুখে দিয়েছে, দেখছে জগতের কোন দুধ এটা নয়, এটা অমৃত আস্বাদনে সমস্ত শরীর পুলকিত হয়ে গেল, হৃদয় শীতল হয়ে গেল, প্রেম ভাবে সমস্ত শরীরটা অষ্টসাত্ত্বিক বিকারে ভরে গেল। গোবিন্দ ভোরবেলা স্বপ্নে এসে বলছেন পাত্র দেওয়া লাগবে না, ওটা আমি তোমাকে দিয়ে এসেছি। মাধবেন্দ্র এই হলো ভালোবাসার প্রতিদান, এই হলো ভালোবাসার প্রতিদান। সেই স্থানটা আজও মাধবেন্দ্র পরিপাদের বিগ্রহ আছে। যদি যান গোবিন্দ কুণ্ডে একবার দেখে আসবেন। এই মাধবেন্দ্র পুরী কে ভগবান গিরিরাজ তটে স্বপ্নতে বললেন মাধবেন্দ্র আমি মোগলদের অত্যাচারে এখানে লুকিয়ে আছি এই পর্বতের মধ্যে, তুমি আমাকে এখান থেকে তুলে আর আরাধনা করো, আমাকে 56 ব্যঞ্জন দিয়ে আরাধনা করো। ব্রজবাসীদের দেখে ঘন্টা শঙ্খ বাজিয়ে বিগ্রহ তুললেন। আর এই বিগ্রহ তুললেন, কিন্তু বিগ্রহ তোলার পরে বিগ্রহ গরমের দিনে বলছেন মাধবেন্দ্র গাটা বড় তো গরমে কাপদাহ, একটু চন্দনার কর্পূর যদি মাখাতে পারতে। দেখুন ভালোবাসা কি করে চেয়ে নিচ্ছে। ভগবানের গায়ে গরম লাগে? কেউ যদি এরকম মনে করেন ভগবানের গায়ে গরম লাগে না, ওখানে ফ্যান দেওয়ার দরকার নেই, আমার মাথায় পায়ের কাছে দুটো ফিট করো, আর আপনার ভগবান ভজন হয়েছে। ভগবানকে তাহলে কাঠ পাথরই ভাবলেন যে তার শীত বা গরম লাগে না। আমি অনুরোধ করবো যাদের ঘরে নিতাই গৌর আছে, রাধা মাধব আছে, মানে যত অভাব থাকুক একটু ছোট ফ্যান দিয়ে দেবেন এই গরমে, অন্তত 5-7 বার একটু জল সেবা দেবেন। আপনার যদি তৃষ্ণা বেশি পায় গরমে, জানবেন ওনারও তৃষ্ণাটা পাচ্ছে। ভগবানকে পট মনে করতে নেই, ধাতু মনে করতে নেই, পাথর মনে করতে নেই। যদি ভগবানের বিগ্রহকে কেউ ধাতু মনে করে, তাহলে সেই পাপে আপনি চিন্তা করতে পারেন। অন্ধমণির পুত্র যেদিন মারা যায়, কার পুত্র মারা যায়? দশরথ শব্দবেদী, মানে যেদিন অন্ধপুত্রমণি শ্রবণ কুমার, ওনার ভালো নাম
শ্রবণ কুমার ওই দিন মারা যায়, সেদিন অন্ধমণি ধ্যানে দেখছেন আমি মনি, জীবনে পাপ নেই, আমাকে পুত্র শোক পেতে হলো কেন? আমি মনি, মননশীল, আমি জন্ম জন্মান্তরের কথা বলতে পারি, আমার কোনো পাপে স্পর্শ করিনি, আমাকে কেন পুত্র শোক পেতে হলো? কি পেলেন জানেন ধ্যানে? গত কোন জন্মে ভগবানের বিগ্রহকে উনি ধাতু জ্ঞান করেছিলেন, শিলা জ্ঞান করেছিলেন, এই পাপে পুত্র শোক পেতে হলো। যারা ঘরের কোণে ভগবানকে রেখেছেন, কিন্তু তার সেবা পরিচর্যা, এই গরমে আপনার বাতাস লাগার কথা, ভগবানের ওখানে নাই। আপনি 3 বেলা খাচ্ছেন ভগবানের জন্য একটু চিনি, বাতাসা, নকুল দানা, এটা ঘরে ভগবান রাখা বলে না, বরঞ্চ ভগবানকে সামনে রেখে তাকে নিগ্রহ করাই বলে। বিগ্রহ রাখা না, এখানে নিগ্রহ করা বলে, অত্যাচার করা বলে। ভজন কেমন জানেন বিগ্রহের? সকালে যে তুলসী পাতাটা দেন চন্দন দিয়ে, দুপুরে আবার দিতে গিয়ে ওটা তুলে গরম কাপড় দিয়ে মুছে দিতে হয় চন্দনের দাগটা। আবার তো আজ সকালে দেই আর তুলি কাল সকালে গিয়ে। এই যেন ভগবানকে ঘরে পট, ধাতু, কাঠ এগুলি মনে করা উচিত নয়। আজ গোবিন্দের গায়ে অঙ্গে, শ্রীনাথজির অঙ্গে ওই প্রকট বিগ্রহের নাম হলো শ্রীনাথজি। শ্রীনাথজি বলছেন মাধবেন্দ্র বড় তাপ, যেমন একটু চন্দন আর কর্পূর আমার গায়ে লেপন করো। বললেন কোথার চন্দন তো আমার পছন্দ, বলে লীলা চলে পুরী ধামে। ওই বৃদ্ধ বয়সে মাধবেন্দ্র পায়ে হেঁটে 500 কিলোমিটার বৃন্দাবন থেকে, আর পুরীর দূরত্ব 550 কিলোমিটার, পায়ে চলতে চলতে বাংলার শেষ উড়িষ্যার মাটিতে পা দিয়ে ওখানে গোপীনাথ মন্দির আছে। গোপীনাথ মন্দিরের গোপীনাথকে দেখবার বড় লালসা হলো মাধব। আমি ভালোবাসার তুলনা করছি, কাকে ভালোবাসলে ভালোবাসা তিনি ফিরিয়ে দেন। তো গোপীনাথ মন্দিরে সন্ধ্যারতি দেখলেন মাধবেন্দ্র পরিবার, ওখানে নিত্য কীর্তন করলেন। আর বড় প্রেমানন্দ পেয়ে রাত যখন নেমে এলো, বিগ্রহ বিশ্রামে দিল, উনি এক গাছের তলায় বসে বসে আপন মনে ভজন করছেন। ভজন ছাড়া তো থাকে না। এদিকে এই পথ ক্লান্তি হেঁটে এসে মুখে কিছু দেয়নি, ওই একটাই কারণ, তিনি কারো কাছে চেয়ে যাচনা করে পান না। কি ঘটেছিল জানেন সেদিন? সেদিন মধ্যরাত্রে আর গোপীনাথ পূজারীকে স্বপ্নেতে এসে বলছেন, ওঠো, স্নান করে আমার গর্ভমন্দিরে প্রবেশ করো। কেন প্রভু? বলে আমার মাধবেন্দ্র না খেয়ে পড়ে আছে, তুমি একটুলি আমার ক্ষীর তাকে দিয়েছো, ওখানে ক্ষীর হতো, খুব প্রসিদ্ধ ক্ষীর, আজও ভোগ লাগানো হয়, তুমি একটুলি ক্ষীর দিয়েছো। বলে প্রভু, যে খুলি ক্ষীর দেয়া হয় তা তো বিতরণ করা হয়ে গেছে, অবশিষ্ট তো নাই। এই বিগ্রহের নাম ছিল গোপীনাথ। এ তো পৃথিবীর লোক তাকে জানে এই ঘটনার পর থেকে ক্ষীর চোরা গোপীনাথ নাম দেয়া হলো, ক্ষীর চুরি করা। গোবিন্দ তখন বলছেন, গোপীনাথ বলছেন, জানো আমার মাধবেন্দ্রের জন্য আমি এক খুলি ক্ষীর চুরি করে আমার বসন্তরে লুকিয়ে রেখেছি। পূজারী উঠে কাঁদছেন, প্রভু সারাটা জীবন তোমায় ভজন করলাম, তোমার সেবা করলাম, কে এমন ভাগ্যবান যে তুমি ভক্তের জন্য চুরিও করো? মন্দিরে স্নান করে গর্ভমন্দিরে গিয়ে দেখে বসন্তলে ঠিক ঠিক এক খুলি ক্ষীর নিজেই সরিয়ে রেখেছেন। বললেন ভক্তের জন্য তাহলে তুমি চুরিও করো। সেই দিন থেকে বিগ্রহের নাম হলো ক্ষীর চোরা গোপীনাথ। আজও রেমুনাথে যদি যান, পুরীতে যেতে গেলে এই বিগ্রহ একটু দেখে যাবেন, মাধবেন্দ্র পরিবারের জন্য চুরি করলেন। পূজারী মাথায় নিয়ে বলছেন, কে গো ভাগ্যবান, কে তুমি? তোমার জন্য আমার গোপীনাথ চুরি করে তোমার প্রসাদ রেখেছে, কে তুমি? মাধবেন্দ্র যখন বলছে, মাধবেন্দ্র হাত জোর করে বললেন, আমার নাম যে মাধবেন্দ্র, তুমি কি করে জানলে আমি এখানে আছি? বললেন, আমি কি জানি গো, তুমি আগে এই ক্ষীর প্রসাদটা পেয়ে নাও, তুমি মুখে কিছু দাওনি সারাদিন। বললো, আমি খাইনি, তোমাকে কে বললো? বললো, সবকিছু বলেছে তোমার গোপীনাথ, তোমার জন্য ক্ষীর চুরি করে আমার মাথায় দিয়ে পাঠিয়েছে। মাধবেন্দ্র পুরী
পেয়ে নাও, ধন্য তুমি, ধন্য তোমার ভগবান। যাকে ভালোবাসলে স্বয়ং ভগবান হয়ে চুরি করে আপনার জন্য খাদ্য রেখে দেয়, তাকে ভালোবাসো, তাকে ভালোবাসো। এখানে ভালোবাসার মর্যাদা তিনি দিতে পারেন, এইখানে ভালোবাসার মর্যাদা তিনি চিরদিনই দিয়েছেন। জানেন, গোবিন্দ বলেছিলেন আমাকে ভালোবাসো, আমাকে ভজন করো, তাহলে দেখবে তোমাকে আমার পিছনে দৌড়াতে হবে না, আমি তখন থেকে তোমার পিছনে দৌড়াবো। একটু ভক্তি দাও না, একটু মনের ভালোবাসাটা দাও। আমি কথা দিচ্ছি আমার জন্য তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমার পেছনে পেছনে যাব, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। বলেছেন গোবিন্দ উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব আমি ভক্তের পেছনে চলি, যাকে আমি স্বীকার করি যে আমার প্রিয় ভক্ত, আমি তার সামনে চলি না, সে যেখানে যায় আমি তার পিছু যাই। পিছু কেন যাও? ভগবান শ্রেষ্ঠ জন তো সামনে যায়, তুমি ভক্তের পেছনে যাও কেন? যায় একটা লোভে, ভক্তের পাথরটা উড়ে যাতে আমার গায়ে এসে মাথায় এসে বসে। উনি হচ্ছেন ভক্তের পাথরই যাতে আমার মাথায়, আমার গায়ে। এই কথাটা শুনতে খারাপ লাগে না? আপনার পাপ ধুলো গোবিন্দের গায়ে গিয়ে পড়বে, বিশ্বেশ্বর অনাদিরাদি সচ্চিদানন্দ, এটা আপনি মেনে নিতে পারবেন? বলে আমার স্বভাব হলো এই, ভক্তের ধুলি চাইলে সে আমাকে দেবে। আপনাদের কাছে চাইলে দেবেন? গোবিন্দ যদি বলে ধুলি দেন, এই জন্য গোবিন্দ ভক্তের পিছু চলেন, ধুলিটা এসে তার গায়ে যাতে আসে। ভৃগু নারায়ণের পক্ষে পদাঘাত করলেন বৈকুণ্ঠে গিয়ে, আর ভগবান বলছেন ভৃগু তুমি ভক্ত, তোমার পায়ের চিহ্নটা আমি বুকে মুছে দেব না, আমি যতবার যখনই যাব আমি তোমার চিহ্নটা আমার বুকে অঙ্কিত করে রাখলাম, এই চিহ্ন আমি বুঝব না। ভক্তের চরণ চিহ্ন ভগবান বুকে আগিয়ে রেখেছেন অঙ্কিত করে, এই মুখের কথা নয়, ভক্তকে তিনি কতটা ভালোবাসলে তার চরণ চিহ্ন বুকে রাখেন। আর ভৃগু তুমি যে আমার বুককে পদাঘাত করেছ, আমার মনে হয় আমার পক্ষটা কঠিন, এবং ভক্তের চরণ বড় কোমল, আমার মনে হয় তোমার চরণে ব্যথাটা বেশি বেঁধেছিল, এসো আমি তোমার চরণ সেবা করি। ভৃগু দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন, এই না হলে ভগবান, এই না হলে ভক্তবৎসল। শেষে বলছেন ভৃগু তুমি তুমি অন্যায় করনি, তুমি অনুশোচনা করো না, তুমি মঙ্গল করেছো, তোমার মুখে পদাঘাত করে আমি মঙ্গল করেছি। বলে কেন মঙ্গল করেছো শুনবে না? আমার এক একটা লোমবিহীনভাবে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, আর আমি ভাগবতে সমস্ত শাস্ত্রে বলে দিয়েছি ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত না হলে, গায়ে মাথায় না মাখলে ভক্তি কারো হবে না, আমি নিজেই ভাগবতে বলে দিয়েছি। আচ্ছা ভক্তি ভগবান আপনাকে কোনদিন দেবে না? যদি গোবিন্দকে বলেন আমাকে একটু প্রেম ভক্তি দাও প্রভু, গোবিন্দ বললেন ভিখারির কাছে ভিক্ষা চাইছো কেন? আচ্ছা এক ভিখারি যদি আর এক ভিখারির কাছে ভিক্ষা চাই, দেবে সেবা? দেয় কি? তো গোবিন্দ বলছেন আমি তো প্রেমের কাঙাল। ভগবানকে কি বলা হয় শাস্ত্রে? গোবিন্দ হলো প্রেমের ভিখারি, প্রেমের কাঙাল। আমার কাছে প্রেম চাইলে পাবে না, যতদিন নিষ্কিঞ্চন কোন শুদ্ধ ভক্তের পায়ের ধুলিতে অভিষিক্ত না হবে, অভিষেক মানে গায়ে মাথায় না মাখবে, ততদিন ভক্তি হবে না। গোবিন্দ বলছেন এটা তো বলে দিয়েছি ভৃগু, তোমার পায়ের ধুলি যখন আমার বুকে লেগেছে, ওই লোমকূপের মধ্যে যে যে ব্রহ্মাণ্ড আছে, ওখানে যে কৃষ্ণ বিমুখ জীব আছে, আজকে তাদের ভক্তি হয়ে গেল। আজকে তোমার বুকে পদাঘাতের চিহ্ন যিনি স্মৃতিরূপে বুকে রেখে দেন, তাকে ভালোবাসলাম না, ভালোবাসলাম যারা উল্টে আঘাত করে। ভালোবাসাটা ঠিক জায়গায় দিয়েছি তো? ভালোবাসাটা যথাযথ গুলো জায়গায় নিয়োগ দিয়েছি তো? কাকে দিয়েছি ভালোবাসা, কাদের দিয়েছি? শুনুন, ভগবানকে ভালো না বেশে ব্যক্তিকে যারা বেশি ভালোবাসে ভগবানের থেকেও, ভগবানের প্রতি ভালোবাসাটা বিমুখ করে যারা ব্যক্তিকে ভালোবাসে,
পৃথিবীর সব থেকে বেশি আঘাতটা তার সেখান থেকে আসে। আঘাত দেওয়ার জন্য কেউ আকাশ থেকে পড়ে না, মাটি থেকে ওঠে না। যাদের ভালোবেসেছেন তারাই বেশি আঘাত দেবে আপনাকে। সংসারের এটাই নিয়ম। আমি বলতে চেয়েছি, ভগবানকে ভালো আগে বাসুন, ওই ভালোবাসাটা প্রসাদ করে জগৎকে ভালোবাসা দিন। এই জন্য ভালোবাসতে যিনি ভালোবাসেন তাকে ভালোবাসেন। এই জন্য মহাপ্রভু বলছেন, পরম বিজয় অতি শ্রীকৃষ্ণ। কেন শ্রীকৃষ্ণের গুণ মহিমা কীর্তন করবে? কেন শ্রীকৃষ্ণের গুণ মহিমা কীর্তন করবে? যদিও অপরাধ করে অনেক বিলম্বে এসেছি, তবু আমি সংক্ষিপ্ত বলে যাই, এই ভাগবতের প্রতিপাদ্য বিষয় কি? এই ভাগবতের মূল প্রতিপাদ্য বিষয় আর কিছু না, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধামং শ্রী বৃন্দাবনম রাম্য কাচী তপস্যনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা শাস্ত্র প্রমাণম অমলং শ্রী ভাগবতং পুমাং প্রেমাব্ধি শ্রীকৃষ্ণ চৈতন্য মতমীদান তত্ত্বাদলনা পর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমাবতার ভগবান বললেন, তোমাদের কার প্রতিরতি হবে? আরাধ্য ভগবান ব্রজেশ স্তনায় স্তদ্ধাম বৃন্দাবনম। আমি এই নামযজ্ঞের অধিবাসী বলবো, আমাদের লক্ষ্যটা একটু বৃন্দাবনের দিকে দিন। এই ব্রজধামই হলো প্রেমের ধাম। আপনারা এইটুকু জেনে সেন ইতিপূর্বে শাস্ত্র থেকে ইতিপূর্বে জেনেছেন, এই কথাগুলো আমার শাস্ত্র থেকে ইতিপূর্বে জেনেছেন, প্রেমের হাট, প্রেম বিতরণ হয় ব্রজধামে। কারণ বৃন্দাবন সন্দেহী শক্তির আধার। একটু বলবো বৃন্দাবনে যারা যাবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে। আমাদের প্রকাশানন্দ সরস্বতীবাদ বলেছেন, দেখো, বৃন্দাবনের বৃক্ষকে যদি জগতের সাধারণ বৃক্ষ মনে করো, তাহলে বৃন্দাবনে যেও না। কারণ ওখানে প্রতিটি বৃক্ষ লতা, ওরা যুগ যুগান্তর মণিঋষি ছিল। বৃক্ষ হয়ে জন্মেছে কেন জানেন? ওই বৃক্ষের তলে রাধা মাধবের নিত্য লীলা দর্শন করবে বলে বৃক্ষ হয়ে জন্মেছে। যদি বলেন গল্প শোনাচ্ছ, বৃন্দাবনের গান, একটা নির্দেশনা ব্রজবাসী বৃক্ষগুলো দিচ্ছে আমাদের। পৃথিবীতে এরকম বিচিত্র বৃক্ষ আপনি দেখতে পাবেন না। বৃন্দাবনের প্রতিটা বৃক্ষের লতা পাতা শাখাগুলো নিচের দিকে, আরো নিচের দিকে, একটা ঊর্ধ্বমুখী না। পৃথিবীতে এমন বৃক্ষ কোথাও নাই যার শাখা লতা পাতা গুলো নিচের দিকে। ওরাও চাইছে যদি বৃন্দাবনের ধুলিকে স্পর্শ করতে পারি, রাধারানী তোমার চরণকে স্পর্শ করতে পারি। যদি বলেন এই বৃন্দাবনের বৃক্ষ বৃক্ষ মনে করা উচিত নয়, আরেকটা জিনিস দেখবেন, বৃন্দাবন তো বন। যারা ব্রজে গেছেন, দ্বাদশ বনে গেছেন, একটা মার্মিক কথা দেখবেন, অত পাতা পড়ে কিন্তু বৃন্দাবনে বর্জ্য তৈরি হয় না। ওই যে আবর্জনা পাতা লতা পড়ছে, কি হয়? বর্জ্য তৈরি হয়। আজও বৃন্দাবনে কোথাও কোনদিন কেউ বর্জ্য দেখতে পায়নি। বৃন্দাবনে এই বৃক্ষ লতা পাতাগুলি তারা মনীষী। আর বৃন্দাবনের যে পাথর আছে, গিরিরাজের পাথর ছড়িয়ে, তাকে যদি মনে করো নলি পাথর, তাহলে ব্রজে যেও না। বৃন্দাবনের প্রতিটি পাথর গুলোই হলো মণি, পরশ পাথর সম। তার স্পর্শেই রাধারানীর ভক্তি হয়, প্রেম ভক্তি হয়। মহাপ্রভুকে গুঞ্চামালা আর শিলা দিয়েছিল, সেই শিলার মধ্যে দিয়েই আর রঘুনাথ দাস গোস্বামী সাক্ষাৎ ব্রজেন্দ্র রমন কৃষ্ণকে দেখতে পেত শিলার মধ্যে। এই জন্য বৃন্দাবনের ধুলিকে যদি অন্য জায়গার ধুলি মনে করো, ব্রজে কেউ যেও না। ওই ধুলিটা মাখবার জন্য কৃষ্ণ রাধারানী বৃন্দাবনে কখনো পাদুকা পরেননি। বৈকুণ্ঠে গোবিন্দের চরণে পাদুকা আছে, নারায়ণের চরণে, বিষ্ণুর চরণে, মথুরায় আছে, দ্বারকায় আছে। বৃন্দাবনে ঠাকুর কখনো পায় পাদুকা দেয়নি। ওই ধুলি পাওয়ার জন্য ব্রহ্মাও তপস্যা করছে। ব্রজে ধুলি ধুলি নয়,
ব্রজধূলি ধূলি নয়। আজও ব্রজধূলি কথা বলে। আমার সচক্ষে দেখা এক ব্রজবাসী এক বাবা পরিক্রমা করতে গিয়ে বড় একটা পাথরে পা কেটে গেল, এতটা কেটে গেল প্রায় 1-2 ইঞ্চি চিরে রক্ত পড়তে লাগলো। জয় রাধে। বিদ্যুৎ আসছে, জয় রাধে। কানেকশনটা দিয়ে দাও বাবা। যখনই পা কেটে গেল, পাশ থেকে এক ব্রজবাসী বলছে, কি গো ঔষধ পাচ্ছ না তো, ধরে বসে আছো কেন, একটু ব্রজধূলিটা ওখানে মাখিয়ে দাও। কি বলবো, যেই দিল পুরো রক্তই বন্ধ হয়ে গেল। এগুলো কাল্পনিক কথা নয়, মানুষকে প্রকৃত করার কথা নয়। আজও ব্রজধূলির মধ্যে ওটা চিন্তামণি ধূলি। এই জন্য প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন, বৃন্দাবন ব্রহ্মার সৃষ্ট, আমাদের জগতের মতো নয়। ওখানে বাতাস গুলো যদি গায়ে লাগান, ব্রজের বাতাস গুলো যদি নাসিকায় নেন, ওই বাতাসটা কি বাতাস জানেন? ওই বাতাসটা হলো রাধা রমন, বাকি বিহারী, মোরারি মোহনের চরণের স্পর্শ লেগে ওই বাতাসটা নাকে আসছে। বাতাসটার ঘ্রাণ নিলেই ভেতরে শুদ্ধতা যাবে। এই জন্য মহাপ্রভু বললেন, আমাদের ধাম অর্থাৎ শ্রীরাম নবদ্বীপ এবং শ্রীরাম বৃন্দাবনকে একটু আশ্রয় করে ভজন করতে হবে, এদেরকে একটু ভালোবাসতে হবে। আজও ব্রজভূমি সাধারণ নয়, আজও ভগবানের সঙ্গিনী শক্তির আধার। এবং ব্রজের ঠাকুরের যে মহিমা, বললেন কেউ যদি ব্রজে যান, একটা অনুরোধ করবো, যদি বলেন থাকবো কোথায়, আগে থেকে আমরা হোটেল ভাড়া করি, বাসগৃহ ভাড়া করি, আমি একটা নিবেদন করব, বৃন্দাবনে এক রাত্রের জন্য হলেও কোন বৃক্ষ তলে একটা দিন কাটাবে। রূপ সনাতন গোস্বামীরা এক এক রাত্রে এক এক বৃক্ষের তলায় থাকতো, কেন জানেন? যখন ভগবানকে পেত না, তখন তারা বৃক্ষের কাছে অনুরোধ করত, তোমাদের ছায়াতেই তো রাধা মাধব লীলা করেছে, বলে দাও না, বলে দাও না, তোমরা তো মুনি ঋষি, বলে দাও না কোথায় লীলা চলছে ভগবানের। কেউ যদি প্রাণ ব্যাকুল করে বৃক্ষের কাছে আজও জিজ্ঞাসা করে, বৃক্ষ বলে দেয় তার লীলাস্থলী কোথায়। এই জন্য ব্রজের বৃক্ষ নয়। আমার সৌভাগ্য হয়েছিল পেশায় ছাড়িতে যাওয়া, এক অদ্ভুত জঙ্গল, 200 বছরের কাঠ পড়ে আছে, কেউ সই না জানে। 200 বছরের কাঠ পড়ে আছে, ওটা ছুঁলেই তাকে সর্বদংশন করবে, কেউ কাঠটা স্পর্শ করে না, যাতে এটা মনি ঋষির দেহ পড়ে রয়েছে সেখানে। আমাদের কি বলবো? এই জন্য বৃন্দাবনে গেলে একদিন একটু দেহ সুখ ত্যাগ করে বৃক্ষের তলে পড়ে থাকবেন। যদি বলেন খাবো কি, তবে এইটুকু বলবো, আপনি প্রসাদ মন্দিরে পান ক্ষতি নেই, কিন্তু কোনো না কোনো ব্রজবাসীর দুয়ারে বাবাজির কাছ থেকে ব্রজবাসীর একটু মাধুকরী রুটি ভিক্ষা করে খাবেন। ওই রুটির মধ্যেই, ওই মাধুকরীর মধ্যেই প্রেম ভক্তি মাখানো আছে। আজও ব্রজবাসীদের বলে, যদি খুব জল পিপাসা লাগে, কিনে তো এখন জল, বোতলজাত জল সব জায়গায় পাবেন, কিন্তু এক রোজ একটু যমুনার জল পান করে নিয়ে। এগুলি বৃন্দাবনে যাওয়ার উপায়, কৃপা পাওয়ার উপায়। আমরা তো বাসা ভাড়া করে উঠি, কেনা জল, হোটেলে ভাজা ভুজি খেয়ে বেড়াই, এটা ব্রজ নয়। ব্রজে যেতে গেলে এই জিনিসগুলিকে মান্যতা দিতে হবে। ব্রজের ভগবানের মহিমা গৌরবের নয়, সম্বন্ধে। আচ্ছা, আপনি যদি অযোধ্যায় যান, রাজা রঘুপতি রামচন্দ্রের সামনে যান, তো রঘুপতির কাঁধে হাত দিয়ে বলতে পারবেন, তুমি আমার বন্ধু? কথা বলুন, বলতে পারবেন? ওখানে গেলে জয় শ্রীরাম, জয় রাজা রাম, রঘুপতি রাম বলতে হবে, কারণ ওখানে মর্যাদার জায়গা। ওখানে রামচন্দ্র স্বয়ং রাজা, রাজার সামনে সাধারণ গিয়ে বলা যাবে, তুমি আমার বন্ধু, তোমার সাথে আমি এটাও ভাগ করে খাবো? এই কথাটা যদি বলা যায়, তারকাই বলতে পারবেন না। তারকায় কৃষ্ণ রাজা, তারকাধীশ, ওখানে সবাই ঢুকতে পারবে না। ওখানে হাতে বাঁশিও নেই, ওখানে সখাও নেই। একমাত্র ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবনে গেলে ওখানে ভগবানকে ভগবান বললে আপনার দিকে তাকাবে না। ওখানে সম্বন্ধ নিয়ে বলতে হবে, তুমি আমার সখা, তুমি আমার সন্তান, তুমি আমার বন্ধু। আর যদি আরো উচ্চতে গিয়ে অনুভবের রাজ্যে যান, তবে প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে,
তেমন সখী রূপে কবি রূপে গোবিন্দকে পতি রূপেও ভালোবাসতে পারে। এই পথটা, এই ভজনটা একমাত্র ব্রজেই আছে। এটা দ্বারকায় নাই, মথুরায় নাই, এটা আমাদের অযোধ্যাতেও নাই। ওখানে রাজা, ওখানে মর্যাদা, আর বৃন্দাবন হলো সম্বন্ধের জায়গা, কারো সখা, কারো পুত্র, কারো প্রিয়। এই ভজন একমাত্র ব্রজে আছে। এই জন্য মহাপ্রভু বলেছেন, কাশীতে বহুবার গেছো, প্রয়াগে এলাহাবাদে বহুবার গেছো, আর তুমি গয়াতেও গেছো, যাও, এগুলো মহাতীর্থ, কিন্তু আরেকটু এগিয়ে বৃন্দাবনে যাও, কারণ তীর্থে গেলে পুণ্য হবে, কাশীতে মরলে মুক্তি পাবে, আরেকটু এগিয়ে যদি বৃন্দাবনে যেতে পারো তবে প্রেম পাবে। মুক্তি না, মুক্তির বহুত প্রেম শ্রীরাম বৃন্দাবনের দিকে তাকাও। কেন বলছি জানেন ওখানে প্রেম? তবে একটু ক্ষুদ্র করে বলি, আপনারা বিহারীজিকে দেখেন না, বাকি বিহারীর নাম শুনেছেন না? এই বিহারীজি নিজেই প্রকাশ হয়েছিলেন। বিহারীজির মহিমা শুনুন। বিহারীজি আজও কি লীলা করে শুনুন। বিহারীজি তার পূজারীকে বলছেন, সেবককে বলছেন, আমি একটু জিলিপি খেতে চাই। বৃন্দাবনের বিহারী জিলিপিও খেতে চাই। ওইখানে তার যে প্রেমটা, সেই প্রেমটা কত নিবিড় দেখুন। এখন জিলিপির কথা পূজারী ভুলে গেছে। সন্ধ্যাবেলায় আরতির পরে কি করেছে জানেন? বিহারীজি নিজেই বালকের রূপ ধরে আর জিলিপি ভাজার দোকানে গিয়ে বলছে, আমাকে জিলিপি দাও না। বেশি দিন আগের কথা না। পূজারী ওর দিকে তাকিয়ে দেখছে, কি মিষ্টি করে কথা বলছে, ওর দিকে তাকালেই নয়ন ফেরানো যাচ্ছে না। কতটা চাই তো দাও না, আমার জিলিপি খাবার খুব ইচ্ছা হয়েছে, স্বাদ হয়েছে। জিলিপি দিতে পারি না, পয়সা দিতে হবে। পয়সা কাকে বলে আমি তো জানি না, আমার কাছে পয়সা নেই। তাহলে তিনি তোমাকে কি করে দেবো? হাত থেকে যে সোনার বালা ছিল বিহারীজি, ওইটা খুলে বলছে, এটা নিয়ে কিছু জিলিপি দাও। বৃন্দাবনে আমাদের শ্যাম সুন্দর বিহারী জিলিপি কিনেও খাই বালা বেছে। এটা আর কোথাও এভাবে পাওয়া যাবে না। আজও সেই বাকে বিহারী পূজিত হচ্ছে সারা বিশ্বব্যাপী। এই বিহারীজির জয়গান। জিলিপি খেয়ে মন্দিরে প্রবেশ করলো। রাত্রের আরতিতে পূজারী বাবা দেখছেন বিহারীজির হাতে সে সোনার বালা নাই। উনি সেবকদের ডেকে বলছেন, বালাটা কি ছড়িয়ে গেছে, পেয়েছো? আরতির পরে সব ভক্তদের বলছেন, আচ্ছা আমি মালা দিতে গিয়ে মালার সাথে ফুলের সাথে তোমাদের বালাটা কি কারো কাছে গেছে? বিহারীজির বালা তোমরা নিয়ে কি করবে? সেই ময়রাও সেখানে উপস্থিত ছিল আরতি দেখতে। দেখুন তো এই বালাটা কিনা। পূজারী হাতে নিয়ে বলছেন, বাড়ি এই তো বিহারীজির হাতের বালা, তোমার হাতে গেল কি করে? আজ সন্ধ্যায় একটা বাচ্চা ছেলে আমার কাছে জিলিপি খেতে গিয়েছিল, পয়সা না থাকায় এই বালাটাই আমাকে দিয়ে জিলিপি আনে। সঙ্গে সঙ্গে বিহারীজিকে তাকিয়ে বলছেন, আমার মনে নাই তোমাকে জিলিপি খাওয়ার কথা, তুমি চলে গেছো তো ওখানে। ব্রজের ভগবান বলবো কি, ব্রজের প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন বিহারীজির এমনই মহিমা। তিনি জিলিপি খেতেও চান। আরো কি বলবো আপনাদের, এই বাকি বিহারী মন্দিরে যারা যান দেখবেন 5 মিনিট অন্তর পর্দা দিয়ে দেয়, মানে দেখতে দেবে না। সবসময় দেখতে পাবেন পর্দা খুললো তো আবার বন্ধ করে দেয়। কারণ কি জানেন? ভগবানকে দেখতে দেবে না, তোমরা পর্দা দাও কেন? এর কারণ হলো, বহুদিন আগে এক মাতাজি গিয়েছিলেন বিহারীজিকে দেখতে। সেই বিহারীজিকে দেখতে দেখতে নয়নের মধ্যে বিহারীজিকে প্রেমের সহিত নয়নের মধ্যে নিয়ে নিয়েছে। যে নয়ন ভরে অশ্রু সজল নয়নে প্রেমের দৃষ্টিতে দেখছে, ও দেখছে বিহারীজি সিংহাসন থেকে নেমে বারান্দায় চলে এসছে। ও মনে করেছে বিহারীজি বারান্দায় এসছে, আসুন আমি চলে যাই, নয়নের মধ্যে তাকে নিয়ে যায়। সেই নয়নের মধ্যে নিয়ে সেই মাতাজি যখন চলছে, ওই প্রেমে এত আবলুপ্ত হয়ে গেছে, ওই প্রেমে এতটা আবেশ এসে গেছে, বিহারীজি ওই মায়ের পিছনে পিছনে চলে যাচ্ছে। পূজারী দেখছে সিংহাসনে আর বিহারীজি কোথায় গেল ছুটতে ছুটতে, সবাই কি দেখবে? পূজারী গিয়ে দেখছেন ওই মায়ের পেছনে পেছনে বিহারীজি চলেছে।
আচ্ছা, তাহলে আজকের মতো পাঠ এখানেই বিশ্রাম। উনি অধিবাসের কথা বলছেন।